যশোর জেলার কেশবপুর উপজেলার শৈলগাতি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই খালের এবং প্রাকৃতিক পরিবেশের ভিডিওর আজ দ্বিতীয় অংশ অর্থাৎ শেষ অংশ। আজকের ভিডিওতে দেখাবো খালের দুই পাশের সবুজ প্রকৃতি এবং সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রা। ব্রিজের অপর পাশে আছে খালের দুই পাশ দিয়ে লম্বা চওড়া রাস্তা। রাস্তা অনেক উঁচু এবং পুরো রাস্তা মাটির তৈরি। ব্রিজের এই পাশে খালের জল মেলা কমে গেছে। এই পাশেও খালে সারি সারি ডোঙা বান্ধা আছে। মেঠো রাস্তার দুই পাশে আছে মানুষের ঘের আর ফসলের জমি। এখন হচ্ছে চৈত্র মাস, এখন হচ্ছে ধান চাষের সময়, তাই এখন সবাই তাদের জমিতে ধান চাষ করেছে। চারপাশে যতদূর চোখ যায় খালি সবুজ আর সবুজ, চারপাশে শুধু ধান আর ধান। এইবার এই বিলিমনিয়ায় ধানের চাষ ভালোই হয়েছে। বাতাস যখন জোরে আসে তখন ধান গাছের উপর দিয়ে ঢেউ খেলে যায়। ধান গাছের সেই ঢেউ খেলা দেখতেই অনেক মজা লাগে। গ্রামের কৃষকরা ধানের সাথে সাথে আবার মাছেরও চাষ করেছে। এখন শুকনোর সময়, তাই ঘেরের মধ্যেও জল কম। আবার অনেক কৃষক ঘের ছেঁচিয়ে মাছ ধরে বিক্রি করে ফেলেছে। শুধুমাত্র জল নেই তাই। এই ঘেরটার মধ্যেই মনে অনেক মাছ আছে, তাই ঘেরের মালিক ডালপালা ঘেরের মধ্যে ফেলাই রেখেছে, যাতে কেউ মাছ চুরিয়ে নিয়ে যেতে না পারে। ঘেরের এক পাশে ধান চাষ আর আরেক পাশে মাছ চাষ। এমন দৃশ্য গ্রামে ছাড়া কি শহরে দেখা যাবে? এসব দৃশ্য দেখার জন্যই শহরের মানুষ গ্রামে আসে। রাস্তার পাশে এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঢোসকমড়ি গাছ। এই গাছে যখন ফুল ফোটে তখন দেখতে মেলা ভালো লাগে। পাশের ঘের মালিকও এক পাশে ধান চাষ করেছে আর এক পাশে মাছ চাষ করেছে। আমরা যত সামনের দিকে যাচ্ছি খালও যেন আরও বেশি লম্বা হচ্ছে। আজকে আকাশে মেঘ, তাই ভিডিও তেমন পরিষ্কার হচ্ছে না। সামনের দিকে খালের জল আরও অনেক কমে গেছে। নতুন বৃষ্টি না আসা পর্যন্ত খালের জল আর বাড়বে না। খালের পাড়ের এই রাস্তা দিয়েই গ্রামের মানুষ প্রতিদিন এই বিলি যাতায়াত করে। আবার মাঝে মাঝে এই রাস্তা দিয়ে সাইকেল চালাতেও দেখা যায়। কিছুদিন পর হয়তো এই রাস্তা দিয়েই এই জমির ধান কাটিয়ে নিয়ে যাবে। আবার অনেকেই তাকে ঘেরের মধ্যে বাসা তৈরি করে রেখেছে, যাতে খারাপ আবহাওয়ার সময় সেই বাসায় আশ্রয় নিতে পারে। গ্রামের এই পরিবেশ আমাকে সবাইরই মুগ্ধ করে, তাই তো শহরের মানুষ ছুটি পড়লেই গ্রামে চলে আসে। আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আবার দেখতে পারো। ধন্যবাদ।